না, এই বনি আদমকে জান্নাত থেকে বিচ্যুত করার জন্যই আমার আবির্ভাব। আমার সন্তানেরা তোমরা কে কোথায় আছো? যা এখনই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তোমাদের শক্তি দিয়ে এই বনি আদমকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। হ্যাঁ, কি বললে? তাই তো। আরে আমরা কি শয়তানি করব? আমাদের চাইতে বড় শয়তান তো এই পৃথিবীতেও রয়েছে। এই যে রমজান মাস আসলে তারা প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে দেয়। দেউলিয়া দেশে কাঁচামরিচ বিক্রি করে 50 টাকা, আর বাংলাদেশে 150 টাকা। শুধু তাই নয়, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা হওয়ার গল্প শিখাচ্ছে। শুনো হে আমার বৎসরা, এই মুমিনদেরকে অসৎ পথে আনার জন্য সবার আগে ইন্টারনেটে খারাপ ফিচারগুলো দেখাবে, শয়তানি প্ররোচনা দিবে, যাতে করে সে ধীরে ধীরে সঠিক পথ থেকে সরে যায়। কোরআন হাদিস থেকে সে দূরে সরে গিয়ে ফেসবুক প্রেমে আসক্ত হয়ে যাবে। যাও, তোমাদেরকে আমি শক্তি দিয়ে দিলাম, যাও। হ্যাঁ, আমিও যাচ্ছি। ওই যে দেখো একটা ভালো ছেলে, ওই ছেলেটিকে আমি পথভ্রষ্ট করে দিয়ে আসি। এই বনি আদম, কি ঘুম আসছে? ঘুমানোর এত তারা কিসে? তোমার মোবাইল ফোনটা নাও, এই যে না, ফেসবুকে ঢুকো, স্ক্রল করো। কত সুন্দর একটা মেয়ে, আরে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। হ্যাঁ, এই তো। আচ্ছা, ওকে একটা মেসেজ করো, হাই কেমন আছো, কি করো, চালিয়ে যাও। এই তো বনি আদম, তুমি আমার কাছে ভস হয়ে গিয়েছো, তোমাকে আমি ভস করে ফেলেছি। কি বনি আদম, ঘুম আসছে? ঠিক আছে, রাত এখন 3টা বাজছে, তুমি এবার ঘুমাও। আমি আমার প্রথম কাজে সফল হয়েছি। আদম যাতে মুয়াজ্জিনের আযান শুনতে না পাই। আরে তার অ্যালার্ম বাজতেছে, এই অ্যালার্মটা বন্ধ। শরীরটা মেসেজ করে দিচ্ছি, বনি আদম ঘুমাও। আরে রাত এখনো শেষ হয়নি, আর ঘুমাও। তোমার ফজর নামাজ আমি কাজা করে দিব। ঘুমাও, জন্মের ঘুমাও। ফজরের ওয়াক্তের সময় আর মাত্র 1 মিনিট বাকি আছে, ঘুমাও। কি বনি আদম জেগে গিয়েছে? সে তওবা ইস্তেগফার করছে। তওবা ইস্তেগফার করলে তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তার আযাব, সে গজব থেকে মুক্তি পেয়ে যাবে। এই বনি আদমকে আমি জান্নাত থেকে বিমুখ করতে পারবো না? আমি কি হেরে গিয়েছি? না, আমি আবার আসবো বনি আদম, আমি আবার আসবো।